আসসালামু আলাইকুম। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 5-এ আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর থেকে আজকে শুরু করছি। তো এর আগে আমি বলেছিলাম গত পর্বে যে জবর, জের এবং পেশ এবং আরেকটি বলেছিলাম জজম। আপনারা যারা এর আগে এগুলো দেখেননি তারা হয়তো বা চিন্তা করছেন জজম আবার কি জিনিস। তো আজকে দেখাচ্ছি জজমটা আসলে কি। এরকম বড়শি আমরা হয়তো অনেকেই দেখেছি বা দেখিনি, বড়শির মতো বাঁকা এরকম, এটাকে বলা হয় জজম। তো দেখি কোনো হরফের সাথে জজম আসলে উচ্চারণটা কীরকম হয়। এটা এরকম হবে, হা একটা বা, হার উপর আছে জবর, হা বা জবর হাব। তো দেখুন এই দুইটি কিন্তু উপরের দিকে আছে। তো এক্ষেত্রে আমার যেই হরফটা উপরে থাকবে সেটির ক্ষেত্রে প্রথমটি, আর যেটি নিচে সেটির ক্ষেত্রে দ্বিতীয়টি, পরেরটি। এবং উপরে কিন্তু আছে হা, তার নিচে আছে জিম, জিমের উপর জজম আর হার উপরে জবর। এক্ষেত্রে হা জিম জবর হাজ, হাজ। হা বা জবর হাব, প্রথমটা পরে আসছি, হা জিম জবর হাজ, এটা সদ, হা সদ জবর হাস, ও হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা, ফা র জবর ফার। এখানেও দেখুন দুটি উপরে আছে। তো প্রথম যে হরফটি সেটির ক্ষেত্রে হবে প্রথমটি, আর নিচের হরফটির ক্ষেত্রে, সরি উপরের যে হরফটি সেটির ক্ষেত্রে হবে প্রথমটি, আর নিচের হরফটির ক্ষেত্রে যেই উপরে জজম আছে সেটি হবে পরেরটি। অর্থাৎ ফার উপর জবর এবং জিমের উপরে জজম, ফা জিম জবর ফাজ, ফা কাপ জবর ফাক, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর হা। তো দেখুন আমরা যেখানেই জবরের পাশে একটি খালি আলিফ পাবো, জবরের পাশে খালি আলিফ পেলেই এই জবরটাকে একটি আলিফ, আলিফ এটি বল যতটুকু সময় লাগে অতটুকু পরিমাণ লম্বা করে পড়ে, এটাকে বলা হয় এক আলিফ পরিমাণ টানিয়ে পড়া। অর্থাৎ একটা আলিফ উচ্চারণ করতে যে সময় লাগে সেই পরিমাণ লম্বা করে এই জবরটাকে পড়তে হবে। যদি জবরের বাম পাশে বা জবরের পরে যদি খালি আলিফ আসে, দেখুন এখানে পড়ছিলাম হা আলিফ জবর হা, এক আলিফ লম্বা করে, লাম আলিফ জবর লা, কারণ কি আলিফের উপরে কোনো কিছুই নেই, জবর জের পেশ জজম কিছুই নেই। এক্ষেত্রেও ফা আলিফ জবর ফা, আইন আলিফ জবর আ, এক আলিফ করে টানি পড়তে হবে। এক আলিফ মানে একটা আলিফ উচ্চারণ করতে সময় লাগে সেই অতটুকু সময় লম্বা করে। আইন আমরা সাধারণত পড়ি আইন আলিফ জবর আ, আর এখানে একটু লম্বা করতে হবে, যেমন আইন আলিফ জবর আ। এগুলো হরকত তাজবিদের আলোচনা। সো তাজবিদের আলোচনা নিয়ে আমি একটি টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো। তো এখন হালকা করে বলে যাচ্ছি, এগুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। তো চলুন পরের লাইনে, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাপ জবর হাক, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ। দেখুন এই পর্যন্ত ওগুলো ছিল সবকিছু জবর দিয়ে, এখন এগুলো জের দিয়ে, হামজা শিন জের ইশ, হামজা জের ইউ, হামজা জের ই। এখানে আরো একটি কায়দা আছে, সেটা হলো যে জেরের বাম পাশে যদি ইয়া আসে এবং সে ইয়ার উপরে জজম থাকে সেক্ষেত্রে ইয়াকেও এক আলিফ দীর্ঘ করিয়া পড়তে হবে।
যেমন হামজা ইয়া জের ই, বা সিন জের বিস, বা র জের বীর, বা ফা জের বিফ, বা হামজা জের বি, বা ও জের বিউ, বা ইয়া জের বি। এখানে জেরের পরে জজম ওয়ালা ইয়া, জজম ওয়ালা বলতে ইয়ের উপরে জজম, এই ইয়ের উপরে জজম থাকে সেটাকে জজম ওয়ালা ইয়া বলা হয়। তো জেরের বাম পাশে যদি জজম ওয়ালা ইয়া থাকে তো জেরকে একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, একালিফ পরিমাণ লম্বা করে টানিয়ে পড়া মানে লম্বা করে পড়তে হবে। তো এক্ষেত্রে বা ইয়াজের বি, কারণ বায়ের বাম পাশে জজমওয়ালা একটি ইয়া আছে। সিন লামজের সিল, সিন জিমজের সিজ, সিন তাজের সিত, সিন নুনজের সিন, সিন অজের সিউ, সিন ইয়াজের সি, সিন লামজের সিল, সিন মিমজের মিম সজ্জের মিস, মিম সজ্জের মিস, মিম সিনজের মিস, মিম নুনজের মিন, মিম লামজের মিল, মিম ওয়াজের মিউ, মিম ইয়াজের মি, ফা রজের ফির, ফা জাজের ফিজ, ফা ইয়াজের ফি, ফা হাজের ফিহ, ফা হামজাজের ফি, ফা ওয়াজের ফিউ, ফা ইয়াজের ফি। এখানেও মিম ইয়াজের মি, মিম ওয়াজের মিউ। ফা রজের ফির, ফা জাজের ফিজ, ফা হাজের ফিহ, ফা হামজাজের ফি, ফা ওয়াজের ফিউ, ফা ইয়াজের ফি। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে জেরের বাম পাশে যদি জজমওয়ালা ইয়া আসে সেক্ষেত্রে জেরকে একালিফ লম্বা করিয়া বা টানিয়া পড়িতে হবে। যেমন হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, সিন ইয়াজের সি, মিম ইয়াজের মি, ফা ইয়াজের ফি, এরকম করে এগুলো। যেমন এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসলে একালিফ লম্বা করে বা টানিয়ে পড়তে হবে। এখানে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আসলে একালিফ লম্বা করিয়া বা টানিয়ে পড়িতে হবে। পরের পৃষ্ঠায় আমরা দেখি কি আছে। ওই পৃষ্ঠায় আমরা পড়ে আসছি জবর এবং জের দিয়ে। এখানে দেখুন পেশের সাথে জজমের উচ্চারণটা কিরকম হয় সেটা এখানে দেওয়া আছে। তো চলুন দেখি উচ্চারণটা কিরকম। কপ লাম পেশ কুল, কাপ মিম পেশ কুম, কপ র পেশ কুর, কপ বা পেশ কুব, কপ ইয়া পেশ কুই, কপ অ পেশ কু। এখানে যদি আমরা ওই পৃষ্ঠায় পড়ে আসছি জবরের বাম পাশে খালি আলিফ থাকলে, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে জবরকে এক আলিফ লম্বা করে পড়িতে হবে। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকলে জেরকে এক আলিফ লম্বা করে পড়িতে হবে। এখানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকলে পেশকে এক আলিফ লম্বা করিয়া পড়িতে হবে। সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কপ পেশ সোক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন অ পেশ সু, লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম অ পেশ লু। এখানেও পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জজমওয়ালা ওয়াও মানে পেশের অর উপরে যদি জজম থাকে সেটাকে বলা হয় জজমওয়ালা ওয়াও। তাহলে পেশের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও থাকে সেক্ষেত্রে পেশকে এক আলিফ লম্বা করিয়া বা এক আলিফ টানিয়া পড়িতে হবে। এক আলিফ কি? এক আলিফ পরিমাণ হলো একটা আলিফ উচ্চারণ করতে যে পরিমাণ সময় লাগে, যেমন আলিফ এতটুকু সময় পেশটাকে লম্বা করে। যেমন লাম আমরা যদি সাধারণভাবে পড়তাম লাম পেশ লু, আর এখানে পড়তে হবে লাম পেশ লু, এভাবে একটু লম্বা করিয়া পড়িতে হবে। তাহলে নিয়ম। এরপর দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল ঝা পেশ দুজ, দাল ল পেশ দু, হা সৎ পেশ হুস,
হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা অ পেশ হু। এরপরে এটা ছিল যজমের উচ্চারণ। হরকতের পরে যজম আসলে উচ্চারণটা কিরকম হয় সেটা আমরা দেখলাম, ওই পৃষ্ঠায় দেখলাম জবর এবং জের। এই পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত এই পর্যন্ত পেশ দিয়ে দেখলাম, এবং আরও তিনটে জিনিস শিখলাম। সেটা হলো জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে, যেমন জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ জবরকে টানিয়ে পড়তে হবে, এবং জেরের বাম পাশে যদি জজমওয়ালা ইয়া থাকে তো জেরকে এক আলিফ লম্বা করে পড়তে হবে। আর যদি পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকে তাহলে পেশকে এক আলিফ লম্বা করিয়া পড়তে হবে। দেখুন ওইগুলোর উদাহরণ আবার দেওয়া আছে, যে বা জবর বা, এটা হবে সাধারণ উচ্চারণ বা জবর বা। আর যখন বাম পাশে খালি আলিফ আসবে বা আলিফ জবর বা, আর জিম জবর যা, জিম আলিফ জবর যা। এই যে খালি আলিফের কারণে একটু লম্বা। দাল জবর দা, দাল আলিফ জবর দা। ঝা জবর ঝা, ঝা আলিফ জবর ঝা। সদ জবর স, সদ আলিফ জবর স। এটা গেল জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ লম্বা করে পড়তে হবে। এরপর জের, তাজের তি, তা ইয়াজের তি, হাজের হি, হা ইয়াজের হি, জাল জের জি, জাল ইয়াজের জি, সিন জের সি, সিন ইয়াজের সি, দদ জের দি, দদ ইয়াজের দি, সা পেশ সু, সা পেশ সু, জিম পেশ জু, জিম পেশ জু, র পেশ রু, র পেশ রু, শিন পেশ শু, শিন পেশ শু, ত পেশ তু, ত পেশ তু। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া থাকলে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। জেরকে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে জবরকে এক আলিফ লম্বা করিয়া বা এক আলিফ টানিয়ে পড়তে হবে। জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া থাকলে বা যজম বিশিষ্ট ইয়া থাকলে জেরকে এক আলিফ পরিমাণ লম্বা করিয়া বা টানিয়ে পড়তে হবে। আবার পেশের বাম পাশে যদি যজমওয়ালা ইয়া থাকে, পেশের বাম পাশে যদি যজমওয়ালা ওয়াও থাকে, যজম বিশিষ্ট ওয়াও বা যজমওয়ালা ওয়াও থাকে, তাহলে পেশকে এক আলিফ পরিমাণ টানিয়া বা এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।